বুঝছে যাদের 40 থেকে 50 মার্কস এই ইউনিট, তোমরা বারংবার আমাকে নক দিয়েছো ভাইয়া আমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করব সেটি নিয়ে একটি ভিডিও দেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যাদের মার্ক 40 থেকে 44 তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে? গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো, যাদের মার্ক 40 থেকে 44 তোমরা যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করো তাহলে তোমাদের 50% সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে। এখন তুমি দেখো যে আবেদন করলে তোমার 50% সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, আর তুমি যদি আবেদন না করো তাহলে তোমার কিন্তু কোনো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে কি, তুমি যদি আবেদন করে রাখো, গণবিজ্ঞপ্তি যদি দেয় তাহলে গণবিজ্ঞপ্তিতে একটা সাবজেক্ট পাইলেও পাইতে পারো যদি তোমার ভাগ্য ভালো থাকে, ঠিক আছে? এখন যাদের 44 প্লাস মার্ক তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে? এই যে দেখো, যাদের হচ্ছে 45 প্লাস মার্ক তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে? পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেখো, তুমি যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করো তাহলে তোমার একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, তোমার একটা সম্ভাবনা আছে। আর যদি আবেদন না করো, তুমি যদি চাও যে আমি হচ্ছে টপ লেভেলের বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করো তাহলে কিন্তু তোমার কোনো সম্ভাবনা নেই। তো তোমার যেহেতু পজিশন দূরে, তোমার মার্ক একটু কম, তাহলে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করো, শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পাইতে পারো। যাদের 48 প্লাস মার্ক তারা কি করবে? তারা হচ্ছে এই নিচের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে, যেমন যেমন হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। তোমাদের যাদের মার্ক 48 প্লাস, তো তোমরা অনেক চিন্তিত আছে যে ভাইয়া আসলে আমি সাবজেক্ট চয়েস দিব কিনা। তো আমি তোমাকে বলবো যে এই বিশ্ববিদ্যালয়গুলো তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো। যদি তোমার ভাগ্য ভালো থাকে ভাই, তুমি শেষ পর্যন্ত হলে একটা সাবজেক্ট পেতে পারো। তুমি হচ্ছে যদি 2-4 হাজার টাকা খরচ করে সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, যদি গণবিজ্ঞপ্তিতে একটা সাবজেক্ট পাও তাহলে তোমার অনেক ভালো হয় না? দেখো, তুমি যদি হচ্ছে একজন সেকেন্ড টাইমার হয়ে যদি পরীক্ষা দাও, বা হচ্ছে তোমার এইটাই শেষ সম্ভাবনা বা এইটাই শেষ ভরসা, তাহলে একটু কষ্ট করে হলেও কিছু টাকা দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখো। যদি ভাগ্য ভালো হয়, আমি বারংবার বলছি, তোমার সাবজেক্ট আসবে। আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে আসার সম্ভাবনা নেই। কিন্তু তোমার যে 50% সম্ভাবনাটা আছে সেটা তুমি কাজে লাগাও। এখন হচ্ছে যাদের মার্ক 50 প্লাস তোমরা কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে? তোমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। কেন এগুলোতে আবেদন করবে ভাইয়া? কারণ হচ্ছে কি, এগুলোতে সিট বেশি আছে। যেহেতু তোমার মার্ক একটু বেশি আছে তাহলে তুমি এগুলোয় আবেদন করে রাখো। আর যাদের হচ্ছে 52 প্লাস বা হচ্ছে 53 প্লাস, তোমরা হচ্ছে একটু হচ্ছে যদি সিস্টেমেটিক্যালি যদি সাবজেক্ট চয়েস দাও, ইজিলি কিন্তু যে কোনো একটা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেয়ে যাবে। তো তোমাদের নিয়ে আর হচ্ছে বেশি কিছু বলবো না। তো যাদের একটু কম মার্ক তাদের নিয়ে আজকের মূলত ভিডিওটা। তো তোমাদের বারংবার বলছি ভাইয়া, তোমাদের যাদের 40 থেকে 50 মার্ক বা 50 প্লাস, তোমরা একটু কষ্ট করে হলেও 2-4 হাজার টাকা খরচ করে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে। কারণ তোমাদের বারংবার বলতেছি, তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা 50%। তো তুমি এই 50% সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাবজেক্ট চয়েস গুলো দিয়ে রাখো, একটু সিস্টেমেটিক্যালি সাবজেক্ট চয়েস দাও। তোমার ভাগ্য ভালো থাকলে গণবিজ্ঞপ্তিতে তুমি সাবজেক্ট পেতে পারো। কারণ আমি অনেক দেখছি, গত বছরেও দেখছি, যাদের 34,000 প্লাস পজিশন তারা গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট পেয়েছে। আমি দেখছি আমার অনেক স্টুডেন্ট সাবজেক্ট পেয়েছে। তো তুমি একটু যদি কষ্ট করে সাবজেক্ট চয়েস দাও বা হচ্ছে একটু সাবজেক্ট সাজিয়ে যদি দাও, তাহলে আমি বিশ্বাস করি যে তোমার শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট পেতে পারো যদি ভাগ্য ভালো হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর আপডেট পেতে তুমি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইউর মেন্টর। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।